নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের ডিম দিয়ে দারুণ টেস্টি লোভনীয় টিফিন রেসিপি। বা এটা আপনারা লাঞ্চ বক্সেও নিয়ে যেতে পারেন বা রাতের ডিনারেও খেতে পারেন। খেতে লাগে অপূর্ব স্বাদের, আর এটা খুবই হেলদি আর টেস্টি। এটা আমি আটা দিয়ে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই টিফিন রেসিপিটি। এই টিফিন রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা প্যান বসিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। এখন দেখুন কিছু সবজি নিয়ে নিয়েছি গাজর কুচি। এটা আমি হাতে বটিতে কুচিয়েছি, আপনারা চাইলে এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। তবে আমি বলবো বন্ধুরা, এটাকে আপনারা বটি দিয়ে বা দা দিয়ে কেটে নেবেন, গ্রেটার দিয়ে গ্রেট করতে যাবেন না। আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি। তাছাড়াও আমি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি আর কিছুটা ধনেপাতা কুচি। এখন পেঁয়াজ আর গাজরটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রেখে দেব, যাতে গাজরের কালারটা চেঞ্জ না হয়ে যায়, অথচ গাজরটা যেন সিদ্ধ হয়ে যায়। সেজন্যে কিছুক্ষণ এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এখন ঢাকাটা খুলে নেব, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর দেখুন বন্ধুরা, গাজরটা কিন্তু বেশ মজে গেছে, অর্থাৎ প্রায় সিদ্ধ হয়ে গেছে গাজরটা। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম কুচি আর ধনেপাতা কাঁচা লঙ্কা কুচি। আমার যে সকল বন্ধুরা ছোট বাচ্চা আছে, কাঁচা লঙ্কা খেতে ভালোবাসেন না, খেতে পারেন না, তারা কিন্তু এখানে গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। এবারে দেখুন খুব ভালোভাবে আমি এগুলোকে মিশিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ক্যাপসিকাম কিন্তু খুব বেশি সেদ্ধ হতে টাইম লাগে না, আবারও একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। আর দেখুন ক্যাপসিকামটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছুটা চাট মশলার গুঁড়ো আর সাথে একটু গোলমরিচের গুঁড়োও ব্যবহার করেছি, একসঙ্গে মিশিয়ে আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এবার এই সবজিগুলোকে একটু সাইড করে রেখে দিচ্ছি, প্যানের সাইডে করে নিচ্ছি। খুবই হেলদি হয় বন্ধুরা, এটা খুবই টেস্টিও বটে। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখন প্যানের এক সাইডে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 2খানা ডিম দিতে পারেন, আমি এখানে 1খানা ডিম ব্যবহার করেছি। এবারে ডিমটাকে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে এই সবজির সঙ্গে মিশিয়ে ভেজে নেব। দেখুন এবার সবজির সঙ্গে মিশিয়ে ডিম আর সবজিগুলো আবারও একটু ভেজে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে স্টাফিংটা, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এখন স্টাফিংটা আলাদা জায়গায় সরিয়ে রাখবো। স্টাফিংটা রেডি হয়ে গেছে। এখন দেখুন এখানে 1 কাপ মতো আটা নিয়েছি, আর আটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই আটার মধ্যে আর কোনো রকম উপকরণ আমি ব্যবহার করব না বন্ধুরা। এবার লবণ দিয়ে খুব ভালো করে আটাটাকে মিশিয়ে নেব, আর অল্প অল্প জল দিয়ে এর একটা সফট ডো তৈরি করব। যেমন আমরা প্রতিদিন রুটি তৈরি করার জন্য ডো লাগাই, ঠিক সেরকমই রুটির মতো ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন ডোটা আমার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা,
এবার ডো থেকে আমি কিছু ছোট ছোট আকারে লেচি করে নিচ্ছি, যেমন রুটির থেকে একটু ছোট ডো তৈরি করে নিচ্ছি। এবারে একটা ডো নিয়ে, একটা লেচি নিয়ে আমি এটাকে একটা রুটি তৈরি করে নেব। অল্প একটু ময়দা ছড়িয়ে এটাকে গোল করে বেলে নিলাম। দেখুন বন্ধুরা, এবারে এই রুটির চারদিকে আমি একটু জল হাত করে নিচ্ছি, অর্থাৎ জল লাগিয়ে নিচ্ছি। আশা করছি আপনাদের আমি বোঝাতে পারছি বন্ধুরা। শরীরটা প্রচণ্ড খারাপের জন্যে ভিডিওটা আজকের দিতে লেট হয়ে গেল। শরীরটা খুবই খারাপ বন্ধুরা। এবারে যে স্টাফিংটা তৈরি করেছি সেটাকে মধ্যিখানে দিয়ে দেব, রুটির মধ্যিখানে স্টাফিংটাকে দিয়ে দেব। স্টাফিংটাকে যতটা সুন্দর করে তৈরি করবেন বন্ধুরা, এই টিফিনটি খেতে ততটাই টেস্টি লাগবে। আর যেহেতু এটা আটা, খুব বেশি তেল কিন্তু টানে না বন্ধুরা। আমি দেখিয়ে দেবো ভাজার সময়। স্টাফিংটা দিয়ে দুপাশে সাইডগুলোকে একটু মুড়ে নেব। প্লিজ বন্ধুরা সাথে থাকবেন, পাশে থাকবেন, আর প্লিজ প্লিজ সাপোর্ট করবেন। আর কতটা পাতলা হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এপিট ওপিট কিন্তু হাত দেখা যাচ্ছে রুটির, ঠিক ততটাই পাতলা করে নিয়েছি। এবার খুব ভালো করে এটাকে একটু টাইট করে মুড়ে নেব। আর দেখুন স্টাফিংটা কিন্তু আমি যে দিয়েছি সেটা কিন্তু রুটির বাইরে থেকে দেখা যাচ্ছে যে ভেতরে স্টাফিং রয়েছে। দেখুন বন্ধুরা কতটা পাতলা করে রুটিটা বেলতে হবে, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন থিকনেসটা কতটা পাতলা হবে। এখন দেখুন এটাকে খুব ভালো করে সাইজ করে আমি সাইডগুলো মুড়ে নিচ্ছি। দেখুন কতটা রুটিটা থিকনেস হয়েছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবারে এইভাবে আমি সমস্ত রুটিগুলোকে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা সমস্ত রুটিগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে টিফিনের আকারে। এবার এগুলো চলে যাব ভেজে নিতে। আগে থেকে আমি প্যানে তেল দিয়ে রেখেছিলাম, তেলটা গরমও হয়ে গেছে। এবার এগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। কতটুকু তেল দিয়েছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এইগুলো দিয়ে আপনারা ডিপ ফ্রাই না করেন স্যালো ফ্রাই করেও খেতে পারেন। এবারে দেখুন আমি প্রথমে 3-4টে করে এগুলোকে ভেজে নেব। একবার আমার রিকোয়েস্টে বাড়িতে ঠিক এইভাবে বাচ্চাদের বানিয়ে দেবেন, দেখবেন ওরা কতটা খুশি হয়ে খাবে। অনেক বাচ্চারা কিন্তু সবজি বা রুটি খেতে পছন্দ করে না, এইভাবে বানিয়ে দিলে তারা কিন্তু সবজি রুটি দুটোই খেতে পারবে, আর খেতেও টেস্টি হবে। যেহেতু এটা আটা দিয়ে বানানো সেহেতু এটা কিন্তু প্রচুর হেলদি হয় বন্ধুরা। দেখুন বন্ধুরা ঠিক এরকম উল্টে পাল্টে এগুলোকে এপিট ওপিট হালকা লালচে করে ভেজে নিতে হবে। সমস্তগুলোকে ঠিক এইভাবে ভেজে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা ঠিক এই রকম লালচে করে ভাজতে হবে। আপনারা চাইলে আরও একটু লালচে করে ভাজতে পারেন, তবে এই রকম করে ভাজলে এগুলো দেখতে ও খেতে দুটোই ভালো লাগে আর ভীষণ মচমচে হয় বন্ধুরা। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন। নমস্কার।